আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি পয়েন্ট অফ মেজার, এডিট পয়েন্ট অফ মেজার এই নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আমি একটি প্যাটার্ন নিই। প্যাটার্ন ছাড়া এগুলি দেখানো সম্ভব না। থ্রি ডি উইন্ডো, টু ডি উইন্ডো, থ্রি ডি এখন প্রয়োজন নয়, আমি টু ডিতে রাখবো। প্যাটার্ন ছাড়া আমি একটা শেপ নিই। এই শেপের মধ্যে আমি পয়েন্ট অফ মেজার, এডিট পয়েন্ট অফ মেজার এগুলি প্রাথমিকভাবে দেখাবো। পয়েন্ট অফ মেজার, এখানে চতুর্মুখী মেজার দেখা যায়। আমি যে পয়েন্টটা যেখানে শো করব, লেফট রাইট আপ ডাউন পুরোপুরি মেজার শো করবে। যেমন আমি এখানে শো করলাম, উপরের লাইনটা মেজার শো করতেছে। তো আমি এখান থেকে একটা লাইন নিলাম, বিভিন্ন ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেওয়া যায়। এইখানে দেখেন 105.39, অথবা আমি ল্যান্ডস্কেপে একটা লাইন নিলাম, দেখেন এখানে 146.02 শো করতেছে। অথবা বিভিন্ন অ্যাঙ্গেলে নেওয়া যায়। ওয়ান 122.32। আবার বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি চাইলে ড্র করতে পারেন মেজার অনুযায়ী। কোনো লাইন যদি আমি বিভিন্ন অ্যাঙ্গেলে ড্রকৃত লাইনকে যদি আমি সরাতে চাই, এই পয়েন্টে যদি সিঙ্গেল একটা ক্লিক করলে এটা বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করা যায়। এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে পুরোটাই সিলেক্ট হবে, পুরো ড্রটাকে আমি সরাতে পারবো এদিক ওদিক। যেমন একটি লাইন নিয়ে আমি এই লাইনকে যদি শুধুমাত্র এই পয়েন্টটা যদি আমি সরাতে চাই, তাহলে সিঙ্গেল একটা ক্লিক করলে এই পয়েন্টটা আমি যে কোনো অ্যাঙ্গেলে সরাতে পারি। আবার যদি এই পয়েন্টটাকে আমি এখানে একটা লাইন নিলাম, আমি আবার দেখাচ্ছি। যদি আমি পুরোটাই যদি নিতে চাই, পুরো লাইনটাকে যদি নিতে চাই, আমি এটা ডাবল ক্লিক করলে পুরো লাইনটাই নেওয়া যাবে, উপরে নিচে মুভ করা যাবে। সিঙ্গেল ক্লিক করে আবার উপরে নিচে যে কোনো অ্যাঙ্গেলে মুভ করা যাবে। আবার এটাকে রাইট ক্লিক করে আমি ডিলিট করতে পারি।
এই প্যাটার্নের যদি আমি চেস্টের মেজারমেন্ট দিতে চাই তাহলে খুবই সহজ। আমি চেস্ট উইথ ডট আনলাম, দেখেন এখানে এসে গেছে 45। তারপর অ্যাক্রস ব্যাক যদি আমি এখান থেকে নিই বা যে কোনো পজিশন থেকে নিই, এখান থেকে যদি পয়েন্ট টু পয়েন্ট নিই, এটা আপনার অ্যাক্রস ব্যাকের মেজারটা এসে গেছে 37.68, অথবা শোল্ডার নিতে পারি 20.04, neck width 19.73, armhole state 20.27, সেন্টার ব্যাক লেন্থ। এখানে দেখেন আমি অ্যাঙ্গেলে করলে এখানে একটা পয়েন্ট দেখাবে, সোজা একদম সোজাসুজি থাকলে 90 ডিগ্রি, তাইলে দেখেন এখানে শো করবে, পয়েন্ট শো করে 62.35 লেন্থ, সেন্টার ব্যাক লেন্থ। আর সেন্টার ফল দেন আমি নিতে পারি, এখানে একটু বাঁকা হলে পয়েন্টটা শো করে না, যখন সোজাসুজি থাকে তখন পয়েন্ট এখানে অটোমেটিকলি শো করে, এটা সাহায্য করে। 16.83। তো এভাবে এটাও করা যায়। আর একটা বিষয়, এটা সিমেট্রিক প্যাটার্নের মতো একটা আমরা এটাও করে দিতে পারি, যেমন কি আমি এই প্যাটার্নটা ব্যাক স্লিপ, আমি যখন এটা ঘোরাচ্ছি তখন একটা লাইন এখানে শো করতেছে, এই লাইনটা কোনটার সাথে কোনটা কীভাবে সেরকম আপনারা শো করে দিতে পারেন। যেমন এটা ব্যাক সাইড, এই সাইড ব্যাক সাইড, তো এই ব্যাক সাইডের সাথে ব্যাক সাইড সুইং হবে সেটা আমরা নির্দেশনা দিতে পারি, সিস্টেম করে দিতে পারি। যেমন এখান থেকে আমি এই পয়েন্টটা নিয়ে এখানে দিলাম, তারপরে এই পয়েন্ট নিয়ে আমি এখানে দিলাম, তারপরে এই ব্যাক পয়েন্ট, এখান থেকে আমি এই ব্যাক পয়েন্টে দিলাম, এখান থেকে এখানে ফ্রন্টে। আমি যখন এই প্যাটার্নকে ঘোরাবো তখন এই সাদা মেজার দেখাবে, মানে কোনটার সাথে কোনটা সুইং হবে। এটা যারা বোঝে না, প্রাথমিকভাবে যারা প্যাটার্নের কাজ করে তাদের জন্য সুবিধা হয়। যেমন এই ব্যাক সাইড আমি এই প্যাটার্নের, এই স্লিভের এই প্যাটার্নের সুইং করবো আপনার এখান থেকে শুরু করে অতটুক পর্যন্ত, এখান থেকে এখানে কাটমার্ক আছে অতটুক পর্যন্ত শেষ হবে। তারপরে এই ফ্রন্টের সাথে হবে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত এই জায়গাতে। তো এখানে ক্লিয়ার আছে। তারপর নেক সাইড আমি নেকের এখানে দিতে পারি, নেকের ধরুন আমি এখানে এই নেকের পয়েন্টে এখানে দিতে পারি, এই নেকের পয়েন্ট এখানে দিতে পারি, নেক ডিপ এটার সাথে এটা এখানের সাথে এটা, তারপর এটার সাথে এটা জয়েন হবে, এটা আমি করে দিতে পারি। যে কেউ এটা দেখে বুঝতে পারবে যে কোনটার সাথে কোনটা সুইং হবে, কোন জায়গায় কোনটার সাথে সুইংটা কীভাবে করবে, তাহলে একটা তাদের জন্য সুবিধা হবে। তো আবার এইগুলি যদি আমি এডিট করতে চাই তাহলে আপনার এডিট মেজার দিয়েও করা যায়। যেমন আমি এটা সিলেক্ট করলাম, কিন্তু এটা দিয়ে আমি সিলেক্ট করতে পারবো না, এটা দিয়ে সিলেক্ট হবে না কখনো, এটা দিয়ে চাইলেও সিলেক্ট হবে না, কিন্তু আমাকে এডিট মেজার দিয়ে, এডিট পয়েন্ট অফ মেজার দিয়ে এটা সিলেক্ট করতে হবে। এর বিভিন্ন কালার হচ্ছে,
কালারও চেঞ্জ করা যায়। চাইলে সেটআপে গিয়ে এটা পরবর্তী দেখাবো। এই লাইনগুলো দাড়িগুলো কীভাবে চেঞ্জ করা যায় এটা আমি পরবর্তী দেখাই দেবো। তো মেজারের গুরুত্ব অপরিসীম এখানে, যেহেতু কাজ করতে গেলে আমাদের মেজারগুলি শো করলে আমাদের জন্য সুবিধা। আমি একটা প্যাটার্নের কাজ করছি, প্যাটার্নের এই অ্যাসপেক্ট অনুযায়ী যদি আমার প্যাটার্নটা হয় তাহলে আমি মেজার যদি শো করে দিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওয়েস্টে কত আছে, চেস্টে কত আছে, হ্যামে কত আছে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো মেজারের গুরুত্ব অপরিসীম, খুবই গুরুত্বপূর্ণ দুটি টুলস। এই টুলসগুলি একটি ছাড়া আর একটি কিন্তু অসম্পূর্ণ, দুটোটাই এক জোড়া একসাথে একই রকমের কাজ, কিন্তু এই টুলসগুলি বাইরে আপনার এই এডিট পয়েন্ট অফ মেজার এটা বাইরে কাজ করে না, প্যাটার্নে কাজ করবে। তো আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আপনাদের মানে সুবিধা অনুযায়ী মেজারগুলি আপনারা দিতে পারেন। এটা যদি আমি পিডিএফ আকারে সেভ করতে চাই তাহলে এটা এই মেজারগুলি শো করবে, এটা ডিলিট করে দিই। এটা আমি নামটা লিখে দিলাম ফ্রন্ট প্যাটার্ন অ্যানোটেশনের মাধ্যমে। এটা গত ভিডিওতে আমি দেখাইছিলাম। এটা স্লিপ এবার এখানে পিডিএফ আকারে যদি আমি সেভ করতে চাই আপনারা দেখবেন এখানে মেজার সহ শো করবে। ফাইল, এক্সপোর্ট, অ্যাডোবি পিডিএফ। আমি লোকেশন দেখাই দিচ্ছি, ডেস্কটপে আমি একটা ফাইল নেম দিলাম, তারিখটা দিয়ে দিলাম 9/4/25, সেভ। এখানে কি কি শো করবে এটা আমার আপনাকে চেক মার্ক দিতে হবে। শো অ্যাড ইনফরমেশন, প্যাটার্ন নেম, যদি প্যাটার্ন নেম থাকে প্যাটার্ন নেম, প্যাটার্ন অ্যানোটেশন, লাইন লেন্থ, গ্রিন লাইন, বাটন হোল, তারপরে 2D মেজারমেন্ট। তো এগুলি যেটা যদি চেকমার্ক না থাকে তাহলে এগুলি কোনো কিছু শো করবে না। এগুলি অবশ্যই আপনাকে এখানে চেকমার্কটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনার প্রয়োজন অনুযায়ী এগুলি চেকমার্ক দিতে পারেন, আবার তুলে দিতে পারেন। ওকে, সেভ হয়ে গেল। এখানে আমি অ্যাডোবিতে পিডিএফ আবার দেখেন, এখানে আমি যা যা কাজ করছি কমপ্লিটলি এখানে এসে গেছে, মেজারগুলি এসে গেছে আমি যে ইয়াগুলি দিছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।